বন্ধুরা, সবার জীবনে কোনো না কোনো সময় দুর্ঘটনা ঘটে, আর যার কারণে সবাইকে ছোট বড় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু আপনারা হয়তো সেই সমস্ত দুর্ঘটনাগুলো সম্পর্কে জানেন না, যেগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং অত্যন্ত ব্যয়বহুল দুর্ঘটনা। আর যদি সেই দুর্ঘটনাগুলো সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এই ভিডিওতে জানতে পারবেন দুনিয়ার সব থেকে বড় এবং টাকার দিক দিয়ে সবচেয়ে ব্যয়বহুল 5টি দুর্ঘটনা, যেগুলোর ক্ষতির পরিমাণ ছিল কয়েক হাজার কোটি টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ কোটি টাকা পর্যন্ত। আর শেষের দুর্ঘটনাটি দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে, এমনকি সেই দুর্ঘটনাটি দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি এমন নতুন কিছু সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 5 নম্বরে আছে স্যাটসওয়ার্থের ট্রেন দুর্ঘটনা। আমাদের দেশে মাঝে মধ্যেই ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যায়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে দুনিয়ার সব থেকে বেশি ট্রেন দুর্ঘটনা হয় এশিয়া মহাদেশে, আর এশিয়া মহাদেশে ট্রেন দুর্ঘটনার শীর্ষ তালিকাতে রয়েছে বাংলাদেশ এবং ভারত। তবে সব থেকে ভালো খবর, আর্থিক ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনাটি আমাদের দেশে ঘটেনি। 12 ডিসেম্বর 2008 সালে আমেরিকার স্যাটসওয়ার্থ শহরে সব থেকে ব্যয়বহুল ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল। আমেরিকার ইউনিয়ন প্যাসিফিক ট্রেন এবং মেট্রোলিঙ্ক কম্পিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল, এবং এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মারা যায় 25 জন এবং 135 জন ব্যক্তি আহত হয়। আর এই দুর্ঘটনাটির কারণ ছিল মেট্রোলিঙ্ক ট্রেনের চালক কোনোভাবে রেড সিগন্যালকে দেখতে পায়নি, যার কারণে এই দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর সেই সংঘর্ষে মেট্রোলিঙ্ক ট্রেনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই ট্রেন দুর্ঘটনায় প্রায় $500 মিলিয়ন অর্থাৎ 4200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 4 নম্বরে আছে B2 বোম্বার প্লেন ক্র্যাশ। B2 হলো আধুনিক প্রযুক্তিতে তৈরি আমেরিকান যুদ্ধবিমান। এটি এতটাই উন্নত যে এটি নিশ্চুপে এবং অন্য দেশের রাডারকে ফাঁকি দিয়ে গুপ্তচর হিসাবে চলাচল করতে পারে। অত্যাধিক দামি হওয়ার কারণে আমেরিকার ইতিহাসে কেবলমাত্র এই ধরনের 21টি যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান 2008 সালে 23 ফেব্রুয়ারি গ্রুমানে অবস্থিত অ্যান্ডারসন এয়ারপোর্ট থেকে উড়ান যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় 2 জন পাইলট কোনোভাবে বেঁচে গেলেও B2 বোম্বার যুদ্ধবিমানটি একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং অনেক ইনভেস্টিগেশনের পরে জানা যায় এই বিমানের ডাটা কন্ট্রোল সিস্টেমের টেকনিক্যাল ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই দুর্ঘটনায় প্রায় 1.4 বিলিয়ন অর্থাৎ 11,800 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 3 নম্বরে আছে প্রেস্টিজ অয়েল স্পিল। 13 ডিসেম্বর 2002 সালে প্রেস্টিজ নামক তেলবাহী জাহাজ 77,000 মেট্রিক টন তেল নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল, এবং এই জাহাজটি যখন স্পেনের কাছাকাছি আসে তখন একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়, এবং সেই ঝড়ে জাহাজে থাকা 12টি তেলের ট্যাঙ্কারের মধ্যে একটি ট্যাঙ্কার পানিতে ডুবে যায় এবং জাহাজটি ভেঙে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে 20 মিলিয়ন গ্যালন তেল সমুদ্রের পানিতে বয়ে যায়, কিন্তু আসল ক্ষতি এটি ছিল না। আসল ক্ষতি হয়েছিল এই বয়ে যাওয়া তেলে দূষিত হওয়া পানি পরিষ্কার করাটা। এই দুর্ঘটনার ফলে স্পেন এবং পর্তুগালের প্রায় 1000টি সমুদ্র কিনারা দূষিত হয়ে গিয়েছিল, এবং এই পানি দূষণের ফলে জীব ও বৈচিত্র্যের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক প্রাণী মারা গিয়েছিল। এক পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই দূষিত সমুদ্র তটগুলো পরিষ্কার করতে প্রায় 87,000 কোটি টাকা খরচ হয়েছিল ওই তেলবাহী কোম্পানির। 2 নম্বরে আছে কলম্বিয়ার স্পেস শাটল বিস্ফোরণ। 2002 সালে কলম্বিয়া স্পেস শাটল বিস্ফোরিত হয়ে 7 জন মহাকাশচারী মারা যায়। এটি সেই দুর্ঘটনা যেই দুর্ঘটনায় ভারতের প্রথম মহাকাশচারিণী কল্পনা চাওলার মৃত্যু হয়। কলম্বিয়ার স্পেস শাটল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বায়ুর সাথে সংঘর্ষজনিত কারণে এটিতে আগুন লেগে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বিস্ফোরিত হয়ে যায়। অনেক ইনভেস্টিগেশন করার পরে জানা যায় স্পেস শাটলে হওয়া ছোট্ট একটি ছিদ্রের কারণে এই দুর্ঘটনাটি ঘটে। আমেরিকার ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স এর মতে এই দুর্ঘটনার ফলে নাসার প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। 1 নম্বরে আছে চেরনোবিল দুর্ঘটনা। চেরনোবিল হলো ইউক্রেনে অবস্থিত একটি শহর, যেখানে একটি পারমাণবিক কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়ার প্লান্ট অবস্থিত ছিল। 26 এপ্রিল 1986 সালে ইতিহাসের সেই কালো দিন, যেদিন মানব ইতিহাসের সবথেকে বড় এবং ব্যয়বহুল দুর্ঘটনাটি ঘটেছিল। এই পারমাণবিক কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভুলের কারণে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রটি বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে শহরের 2 লক্ষ মানুষকে তাৎক্ষণিকভাবে অন্য স্থানে সরে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার ফলে প্রায় 17 লক্ষ মানুষ প্রভাবিত হয়, এবং সেই সময় এবং পরবর্তীতে এই দুর্ঘটনা
দুর্ঘটনার ফলে প্রায় 1,25,000 মানুষ মারা যায়। এই পারমাণবিক দুর্ঘটনার ফলে ওই চেরনোবিল শহরটিতে রেডিয়েশন কয়েকশো গুণ বেড়ে যায় এবং এই শহরটি বসবাসের অযোগ্য হয়ে যায়, যার কারণে এই শহরটি আজও পরিত্যক্ত অবস্থাতে আছে এবং এই শহরটি দেখলে মনে হবে এটি একটি ভূতের শহর। এই শহরের মানুষেরা যেভাবে এই শহরটিকে ছেড়ে গিয়েছিল ঠিক সেভাবেই আজও আছে। কেউ কোনো প্রকার জিনিস এই শহর থেকে বের করে নিয়ে যাওয়ার সময়টুকু পায়নি। এবং বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে এই দুর্ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আজ পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করে এই দুর্ঘটনার ফলে প্রায় $200 বিলিয়ন অর্থাৎ 16 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার প্রভাবে চেরনোবিল এলাকার 17 লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাদের মধ্যে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে এবং তাদের জন্ম দেওয়া শিশুদের মধ্যে বেশিরভাগ শিশুর জন্মের পরে শারীরিক ত্রুটি দেখা দিচ্ছে। বন্ধুরা, এই দুর্ঘটনাগুলো সত্যি অনেক ভয়ঙ্কর এবং দুঃখজনক ছিল। সৃষ্টিকর্তা যেন আমাদের এমন ভয়ঙ্কর বিপদের মাঝে না ফেলে। বন্ধুরা, এই দুর্ঘটনাগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর দুর্ঘটনা বলে কোনটিকে মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবসময় এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।